কার জিকির করা হয়? আল্লাহ তাআলার জিকির করা হয়। আল্লাহ যেমন মাহবুব, প্রিয়, আল্লাহ তাআলার জিকির যেমন মজা লাগে, জিকিরের দ্বারা আল্লাহ পাকের মুহাব্বত বাড়ে। ঠিক এই জিকিরের দ্বারা জিকিরকারী ব্যক্তির প্রতিও আল্লাহ পাকের রহমতের নজর বাড়ে। জাকির ব্যক্তি জিকির যে করে আল্লাহ তাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, পছন্দ করেন। যে কোনো সমস্যা বিপদ হইলে আল্লাহ পাক দ্রুত সাহায্য করেন। আর যে জিকির করে না, এমনিতেই থাকে গাফলতের মধ্যে, সে যদি বিপদ হাদিসে পাকে আসছে ইয়াযকুরুকুম ফিশ-শিদ্দা, তোমরা আল্লাহকে মনে করো সচ্ছল অবস্থায়, সুখের জীবনে, সুখের সময়, তাহলে দুঃখের সময় আল্লাহ তোমাকে মনে করবেন। যখন আরামে থাকো তখন আল্লাহকে ভুলে থাকলে বিপদে পড়লে আল্লাহ তোমাকে মনে করবেন না। আর সুখের সময় আল্লাহকে মনে করলে বিপদে পড়লে আল্লাহ তোমাকে মনে করবেন, রহমত দ্রুত পাঠাইবেন। আল্লাহর রহমত যদি পাইতে চাও নিয়মিত জিকির করো। জিকির মজকুর কি তারাহ, মজকুর মানে আল্লাহ যার জিকির করা হয়, জিকিরটাও মজকুরের মতো মাহবুব হয়, প্রিয় হয়। এই জন্য জিকির অভ্যস্ত যারা, তারা কোনো দিন ছাড়েও না, ছাড়তে রাজিও হয় না। এক লোক ছিল, এই লোকটা তদবির করত, মানুষকে দোয়া আমল দিত, তাবিজ দিত, এমনি আলেম। তো এর একটা অভ্যাস ছিল, লোকজন এসে যেই অবস্থা খেলে করতো জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হেও করতো, সামনে যারা থাকো এই জিকির করতো, করাইতো, বসে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা ফায়দাও হইতো। ফল কি? ফল এই, যেই তার কাছে যাইতো সে উপকৃত হইত। কেল্লিগা আল্লাহ পাক তার এই কাজে বরকত দিতেন। মানুষ বলে ডাক্তার চিকিৎসা করে, ডাক্তারের হাত ভালো, যশ ভালো রে, যারই চিকিৎসা করে এই ভালো হয়। গ্রামে একটা কথা এরকম আছে। আবার ডাক্তার এমন আছে কাছে কেউ যাইতেও চায় না, গেলেও তার কোনো ফায়দা হয় না। তো মানুষ হাত ভালো, কেউ কেউ যশ ভালো, আসলে কিছুই না, আল্লাহর রহমত তার প্রতি আছে, আল্লাহ তারা বরকত দিয়েছে কাজের মধ্যে। এই জন্য যত হাকিম ছিলেন পূর্ব যুগে, চিকিৎসক, তারা খুব জিকির আজকার করতেন, আল্লাহ ওয়ালা ছিলেন। এই জন্য তাদের চিকিৎসা খুব কাজে লাগত। মানুষকে বিদ্যুতের মতো কাজ করে, এরকম হয়তো মিস হইতো না। আর যারাই জিকির থেকে গাফেল, তাকে মিস হয়, তাকে কার্যকরী হয় না। যাই হোক, আমরা চিকিৎসক না, কিন্তু জিকির আমাদের করা দরকার। সেটাও আবার তরিকা মতো, শুদ্ধ উচ্চারণে, ধ্যান খেয়াল কইরা,
অমনোযোগিতার সাথে বাচ্চাদের মতো আল্লাহ 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 আল্লাহ, এই যে না, আল্লাহ আল্লাহ করলে আল্লাহর নাম হইল, লফজে আল্লাহ পুর হইল না, মুখ ভরে হইল না। আল্লাহ যেমন আজিমুজ্জাত, তার নামটাও আজিম নিতে হবে এরকমই। আল্লাহ একটু আগে দিকে হলো আল্লাহ আল্লাহ, পাতলা করে আল্লাহ আল্লাহ না, আল্লাহ 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 আল্লাহ, এরকম আছে না? আমার তো শুদ্ধ উচ্চারণ করার জন্য শুদ্ধ উচ্চারিত আল্লাহর নাম, অশুদ্ধ হইলে কি আল্লাহর নাম হয়? একজনও আব্দুল হাকিম, এটাকে হাকি রে নাই, হাকি ও হাকি নামটা কি হইল? ওই লোকের মনটাও খুশি হইব না যে কিরে আমার কি কয় হাকিম হাকি, আমার নাম তো আব্দুল হাকিম। এই জন্য কেউ কারো নাম যদি কেউ বিকৃত করে এরকম ডাকা ডাকে জব দিবে না। এই তোর কত ডাকে শুনোস না, কো ডাকো, হাকি কইতেছি, আমি তো হাকি না, কারে কো তুমি সে জানো, তুমি কারে কো তুমি সে জানো, আমি তো হাকি না, আমার নাম কি আব্দুল হাকিম, এটা করলে আমি শুনবো, ও তো আমার নাম, নাম কমকে শুনুমকে, বুঝো নাই? আছে না এরকম নাম বদলায় বিকৃত করে, জব দিও না ওই সময়। এই কত ডাকলাম, কই ডাকলা, আমার নাম তো এটা ডাকো নাই তুমি, আমি শুনবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ওই রকম আজমতের সাথে নিতে হবে, শুদ্ধ উচ্চারণ, তাহলে আল্লাহ এটা আল্লাহর নাম হবে, আর না হলে আল্লাহর নাম হবে না। আল্লাহ বিমুখ হবেন, এদিকে তাকাবেন না, শুনবেন না তোমার কথা, দূর, এটা আমার নাম না। এরকমভাবে ডবল উচ্চারণের সময় আল্লাহ 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 আল্লাহ, এরকম না, আল্লাহ আল্লাহ এরকম না, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, মানে প্রত্যেকটা উচ্চারণ সহি, এবং সকাল সন্ধ্যায় এবং নিয়মিত হোক, পরিমাণে কম হইল, নিয়মিত হইল, ডেলি পরিমাণে খাইলে কম খাইলেও কাজে লাগে। একদিন বেশি করে পেট ভরা খাই, 3 দিন না খাই দিছো, কাজে লাগে না। এক মৌলানা সাহেব ছিলেন আমাদের সাথে সফরে, মিশরে 3 মাসের সফরে প্রশিক্ষণে করছে। তো এই বাচ্চারা একটু কথা বেশি কইত, তো এখন বাংলাদেশি দূতাবাসে এক লোক দাওয়াত দিছে, আমরা গেছি, সবাইকে দাওয়াত দিছে। বেচারা খুব, বাংলাদেশের মানুষ পাইছি 10-12 বছর পরে, ওইখানে সফরে মানুষ কম যায়, এই জন্য খুব আনন্দ কইরা সাগরের মাছ, বড় বড় শিং মাছ কিনছে, এক টুকরা এরকম করছে, বড় বড়, এত বড় শিং আমাদের দেশে নাই। সহজ পাতা সব তরকারি পাওয়া যায়, সহজ পাতা পাওয়া যায়, খুব সুন্দর করে টমেটো দিয়ে ভালো করে পাকাইছে, কি যে মজা, ও চাকি দিয়ে উঠছি, অর্ধেক মজা পাই আলাইছি, আসলে খুব মজা হয়েছে। 10-11 জন আমরা খুব খাইছি, পেট ভরিয়ে খাইছি। ওই বেচারা এত খাওয়া খাইছে, আমাদের সাথী একজন 3 দিন পর্যন্ত আর খাইতে পারে না, ভাই পেট শক্ত করেছে, উঠকে আইতেছে, না 3 দিন না খেয়ে থাকলো।
তো ওইরকম খাওয়ার কি দরকার আছে? একদিন খায়া 3 দিন না খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী না, অপকারী, ক্ষতিকর। তার চেয়ে ভালো তুমি কম খাও, ডেলি খাও, কম খাও, ডেলি খাও। এই জন্য আমলের মধ্যে মুদাওয়ামাত বা নিয়মিত করার কথা। কম হোক সবসময় করো, জিকির কম হোক সবসময় করো। এরকম সকল কাজের মধ্যেই তেলাওয়াত করো, বেশি না পড়ো কিন্তু করে যাও। নফল নামাজ বেশি না পড়ো, করে যাও। কম হোক কিন্তু করে যাও। আমি খানা কমাইছি ডায়াবেটিসের কারণে। না খাইয়ে থাকে বাদ দিয়েছে, 2 দিন খাবো না পরে 1 দিন খাবো, তাহলে বাঁচতে পারবো। এখন ঘুরে পড়ে দেবো চাই তো পড়ে যাবো কেড়ে। কম করে হলেও কিছু কিছু খাওয়া লাগবো। আল্লাহ পাকের নামের জিকির এরকম রুহের খোরাক। দেহের যেমন খোরাক আছে, খাই পেট ভরে, শক্তি ফিরে আসে, গায়ের চঞ্চলতা আসে, রুহের খোরাক আছে। রুহের খোরাক খাইলে ওইরকমই আমার রুহ শক্তিশালী হবে, জিন্দা হবে, রুহ চঞ্চল হবে, চলা যাবে, সব কিছু করা যাবে। এই জন্য রুহের খোরাক চাই, জিকির চাই। তো সেটা শুদ্ধ উচ্চারণে চাই, নিয়মিত চাই। শুদ্ধ উচ্চারণে চাই, তার সাথে দিল চাই, মনোযোগ চাই। বেশি মনোযোগ ধ্যান করে করা যায় একা করলে। 10 জনের মধ্যে বসলে মনোযোগ কম থাকে, ধ্যানটা কম হয়। একা ধ্যান করলে আশেপাশে কেউ না থাকলে, এই জন্য শেখ বলতেন, ভাই এমন জায়গায় গিয়ে বসো যেখানে আপনজন কেউ নাই, বাল বাচ্চা কাছে নাই, যাতে করে ওদের আওয়াজ কানে না আসে, ধ্যান নষ্ট না হয়। আমগুলিকে সুন্দর ব্যবস্থা হইল, যার যার মতো মসজিদে চুপচাপ এক কোণে একজন, ওই কোণে একজন ধ্যান করতেছে। এরকম করে বসলে বাস ধ্যানও বেশি লাগবে, ফায়দাও বেশি হইব। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক দিলে আল্লাহ আল্লাহ না, আল্লাহ আল্লাহ গোটা হইরা আল্লাহ আল্লাহ আল্লাহ। তরিকা আছে, তরিকার বাইরে কাম করো, তরিকাকে মোতাবেক করো। তরিকা মতো করলে কাজটা সুন্দর হয়, মজবুত হয়। তরিকা মতো না করলে হয় না। বুঝতে পারলাম? যাও দোয়া করো, প্রচার করতে থাকো। 6 তারিখ মহাসমাবেশ, প্রচার দাওয়াত দিতে থাকো। যার লগে দেখা তার লগে কইবা, যার লগে দেখা তার লগে কইবা, যার লগে